গুলশান বনানী লেক নাগরিক বান্ধব ও দূষণমুক্ত করা সময় সাপেক্ষ বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম। সকালে বনানী, কালাচাঁদপুর ও হাতিরঝিল অংশে লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, লেকের পানি দূষণমুক্ত রাখতে গুলশান সোসাইটির প্রতিটি ফ্ল্যাটে সুয়ারেজ ট্রিটমেন্ট ট্যাঙ্ক রাখা বাধ্যতামূলক করা হবে। এদিকে এই প্রকল্প শেষ করতে 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে বলে জানান রাজুক চেয়ারম্যান। বাগেরহাটে হযরত খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির টেনে নেয়া 7 বছরের শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে দিঘির মহিলা ঘাটের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও মাজারের খাদেমরা। এর আগে সোমবার রাতে মায়ের সাথে দিঘির পূর্ব ঘাটে গোসল করতে নামলে শিশুটিকে টেনে নিয়ে যায় দিঘির কুমিরটি। ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসন অংশ নেয় উদ্ধার অভিযানে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। একই সাথে তার বিরুদ্ধে আছে প্রবাসী পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী প্রবাসীর পরিবার ও এলাকাবাসী। উদযাপন করা হলো দেশের অন্যতম ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপের 24তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, গ্রাহকের আস্থা ও ভালোবাসায় দীর্ঘদিন ধরে দেশীয় বাজারে সফলতার পর এবার আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন। এ সময় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। পরে আলোচনা সভায় বক্তারা ব্যাংকের 27 বছরের পথ চলা, অর্জনের ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের কথাও জানান কর্মকর্তারা।